ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরে স্বামীকে হত্যার পর টুকরো টুকরো করে সেপটিক ট্যাঙ্কিতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এই ঘটনায় নিহত অরুণ মিয়ার স্ত্রী মোমেনা বেগম ও মেয়ে লাকিকে গ্রেপ্তার করে পুলিশ। গেল শুক্রবার বিকাল থেকে অরুণ মিয়াকে খুঁজে না পাওয়ায় সোমবার থানায় একটি জিডি করেন তার প্রথম স্ত্রীর সন্তান লুৎফর রহমান। স্থানীয় এক ব্যক্তি বলছেন, গত শুক্রবার অরুণ মিয়ার সাথে তার শেষ দেখা হয় মসজিদে, কিন্তু তার স্ত্রী জানান একই দিন সকালে তিনি ঢাকা গেছেন। তখনই তার মনে সন্দেহ হয় বলে জানান সেই প্রতিবেশী। শুক্রবার দিন ওনার তিনতলা মসজিদের মধ্যে নামাজ পড়ছে, কিছু সংখ্যক মহিলা দেখছে। আর এই মহিলা বলতেছে শুক্রবার দিন 8টার সময় বাড়ির থেকে ঢাকা গেছে। শনিবার দিন সকালবেলা যেই বাড়ি থেকে লাশ পাওয়া গেছে, এই বাড়ির এক ছেলে এজাইয়া মেম্বারের কাছে বলতেছে এই ঘটনা দেখছি। আমরা এটা বিশ্বাস করি নাই। এতদিন ধরে আমরা বিচারলাম, পাই না, সন্দেহমূলক আমরা ওই ট্যাঙ্কিটা সিসার ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার অরুণ মিয়ার পাশের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে দুর্গন্ধ পায় এলাকাবাসী। ট্যাঙ্কের ভেতরে পলিথিনে মোড়ানো কিছু দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা। পরে সেখান থেকে পলিথিনের 9টি ব্যাগ উদ্ধার করে পুলিশ। সেগুলো অরুণ মিয়ার লাশ বলে দাবি করেন তার প্রথম স্ত্রীর সন্তান লুৎফর রহমান। শুক্রবারের পরে থেকে খুঁজে না পাওয়াতে আমি থানায় চিঠি করি। চিঠি করার পরে বাড়িতে আসলাম। পাশের বাড়িতে একটা হাউস আছে, ওখানে সন্দেহ করলো গন্ধ পাওয়া গেছে। হ্যাঁ, একটু গন্ধ পাওয়া গেছে। পরে ওখানে যাইয়া বাড়ির মেম্বার কাছ থেকে পারমিশন নিয়ে বাড়ির সবাই মিলে ওটা পানি করার পরে ওখানে লাশের টুকরো টুকরো পাওয়া যায়। প্রথম সন্তান লুৎফুর রহমান রুবেল তার বাবার মৃত্যুর ন্যায্য বিচার দাবি করে বলেন, খুন যেই করুক এর সঠিক বিচার নিশ্চিত করতে হবে। এখন আমার বাবাকে যারাই হত্যা করে থাকুক, হ্যাঁ, আমি এটার সঠিক বিচার চাই, আমার সৎমা করুক। পুলিশ বলছে, পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রী মোমেনা অরুণ মিয়ার মাথায় আঘাত করলে তার মৃত্যু হয়। মোমেনা ছাড়াও এই হত্যাকাণ্ডে আরো কেউ জড়িত থাকতে পারে বলে ধারণা পুলিশের। কিছু টাকার বিষয় নিয়ে তারা দুই হাজবেন্ড ওয়াইফ ঝগড়া লিপ্ত। এক পর্যায়ে সে শাবল দিয়ে তার পিছনে মাথার পিছনে আঘাত করে এবং সে তখন অজ্ঞান হয়ে পড়ে যায়। পড়ে গেলে সে মৃত্যু নিশ্চিত করার জন্য তার ঘরে থাকা টাকশাল দিয়ে তার প্রত্যেকটা বডির বিভিন্ন অংশে কেটে টুকরো টুকরো করে পলিথিনে ভরে পলিথিনে ইট দিয়ে ওই সেপটিক ট্যাঙ্কে ফেলে দেয়। আমরা তদন্ত করছি। ইতিমধ্যে আমরা তার মেয়েকে, সে যদিও স্বীকার করে না, কিন্তু মেয়েকে বিভিন্ন পারিপার্শ্বিকতা সন্দেহ হচ্ছে, মেয়েও এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে। আমরা তাকেও বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। আর তার দ্বিতীয় স্ত্রী তার এই মৃত্যুর সংক্রান্ত অলরেডি বিজ্ঞ আদালতে 167 দ্বারা জবানবন্দি প্রদান করেন। আর বাকি কারা কারা জড়িত মৃত্যুর ঘটনায় আমরা খতিয়ে দেখছি, তদন্ত করছি। তদন্তের সাথে পুরো বিচার করতে পারছি না, তো আমরা তদন্ত করে পরবর্তী যারা যারা জড়িত আমরা তাদেরকে আইনের আওতায় এনে বিজ্ঞ আদালতে সোপর্দ করবো। এদিকে হত্যায় জড়িত থাকার অভিযোগে নিহতের দ্বিতীয় স্ত্রী মোমেনা বেগম ও তার মেয়ে লাকিকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার আদালতের মাধ্যমে মোমেনা ও তার মেয়েকে জেলা কারাগারে পাঠানো হয়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।